নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম কুমড়োর বুকোর একটি রেসিপি। অনেক পুরনো একটি রেসিপি, আমি ইউটিউবে দেখেছিলাম এটি, তো সেটা আর কখনো করা হয়নি বা করার ইচ্ছেও হয়নি। কিন্তু আজ একটা কুমড়ো আনাতে দেখছি এর বুকোটা বেশ অনেকটাই। তো এক ফালি কুমড়োর অতটাই বুকো বেরিয়েছে, সেখান থেকে কয়েকটা বীজগুলো খুব কচি বলে ছাড়ানো যাচ্ছিল না। কিন্তু যে কুমড়োটা বীজগুলো ছাড়িয়ে নিলে এটাও ভীষণ বাটা খেতে ভীষণ টেস্ট লাগে। তো এর সঙ্গে আমি যতটা পেরেছি নিয়ে নিয়েছি, আর কুমড়োর বুকোটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। কুমড়োর ব্রোকোটা গ্রেট করে নিয়ে এর সঙ্গে আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। এখানে দেখো আমি কয়েকটা কাজু বাদামও নিয়ে নিয়েছি যাতে এটা স্বাদটা বাড়ে। এখানে সমস্ত কিছু দেখো তোমাদের দেখাচ্ছে, টমেটো গ্রেট করে নিয়ে নিয়েছি, এটা সেই কুমড়োর বুকোটাকে গ্রেট করে নিয়েছি। আমি কিছু বাটাবাটি করছি না, তো আমার সময়ের অভাব বা করার ইচ্ছে ছিল না। এখানে ধনেপাতা কুচি, একটু আদাও গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি, আর এখানে কাজু বাদামটাও গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও এটাকে করে নিতে পারো। তো যাই হোক, এগুলো সব রেডি হয়ে গেছে আমার। এবার একটা কড়াই গরম করে নেব খুব ভালো করে। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিই, আর এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে, আর একটুখানি দারচিনিও ছিল, তাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আদাটা অ্যাড করলে কাঁচা গন্ধ থাকবে, ওটা কাঁচা থেকে যাবে বলে আদাটাকে কিন্তু প্রথমেই দিতে হবে। আদাটা দেওয়ার পর ওটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আদাটা পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এবার টমেটোর যে পাপটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাচ্ছে, ওই জন্য আমি এখনই এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো লবণটা পরে দিলেও হতো, কিন্তু যেহেতু তেল ছিটকাচ্ছে ওই জন্য আমি এর মধ্যে অল্প একটু, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ ওটা তো পরে শুকিয়ে অল্প হয়ে যাবে। টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটা থেকেও কিন্তু তেল ছাড়বে। এবার এটা যখন তেল ছাড়বে তখনই কিন্তু আমি কুমড়োর বুকোটা এর মধ্যে অ্যাড করব। আর এটাও কিন্তু জ্বলছে, আর এটাও জ্বলছে যেহেতু, সেই জন্য এটাকেও বেশ কিছুক্ষণ কষাতে হবে, ভীষণভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এটা কষাতে কষাতে আমি এর মধ্যে কী কী অ্যাড করছি দেখো। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাজু বাদামটা গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এগুলোকে এবার কষিয়ে নিতে হবে একদম। এটা কষাতে কষাতে কিন্তু এর কালারটা কিন্তু পুরো একটা লালচে ভাব এসে যাবে, আর এটা থেকে তেল ছাড়তে থাকবে, তো দেখলেই বোঝা যাবে। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে করতে হবে। একটু কালারের জন্য হলুদও অ্যাড করে দিলাম। এইবার আমি এর মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। আর এই ধরনের রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর যেহেতু নিরামিষ, আর সমস্ত নিরামিষ রান্না একটু মিষ্টি দিলেই ভালো লাগে। এর সঙ্গে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি, খুব সুন্দর একটা ধনেপাতা কুচির গন্ধ বেরোচ্ছে। যাই হোক, এটা কিন্তু রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই জানিও।